হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সীমাবিকের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। এবারের গরমের ছুটিতে আমাদের গন্তব্য হয়েছিল জগন্নাথ ধাম পুরী। তাও দুদিনে প্ল্যান করে স্লিপারেই জার্নি করলাম আমরা জগন্নাথ ধাম। কি করব, জগন্নাথের ডাক আসলে তো যেতেই হবে। তৎকালে টিকিট কেটে স্লিপারে কিভাবে জার্নি করলাম তা দেখতে হলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দিতে হবে। আমার চ্যানেলের নাম সীমাবিক, মন চাইলেই ঘুরতে যাই। জার্নির ঠিক আগের মুহূর্তে অভিক খুব টেনশনে আছে, স্লিপারে কিভাবে যাব, কিভাবে সব হ্যান্ডেল করব। যাক, জয় জগন্নাথ বলে আমরা বেরিয়েই পড়লাম। আমরা যে ট্রেনের টিকিটটা কেটেছিলাম সেটা ছিল কামরূপ টু পুরী। হাওড়া থেকে ট্রেনটা ছাড়বে 11টা 20-তে, কিন্তু ট্রেনটা হাওড়ায় ঢুকে যাবে ওই 10:30 থেকে 11:15টার মধ্যে। তবে আমরা যেহেতু ডিনারটা বাইরে করব বলে 9টার মধ্যে বেরিয়ে পড়লাম। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পড়েছিল আমাদের হাওড়াতে পঞ্চভোগ বলে একটা দোকান। সেই দোকান থেকেই আমরা একটু পাওভাজি খেয়ে নিলাম, কারণ এখানকার পাওভাজিটা ভীষণ টেস্টি, আমার খুব ভালো লাগে। আপনারাও যদি কখনো এই দোকানে খান তবে এই পাওভাজিটা অবশ্যই ট্রাই করবেন। এই পঞ্চভোগ হচ্ছে একটা মিষ্টির দোকান কাম রেস্টুরেন্ট, সম্পূর্ণটাই কিন্তু ভেজ। এখানকার ধোসা ইডলিরও বেশ টেস্ট আছে। এছাড়া আপনারা ভেজ থালিও পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই চটপট। ডিনার কমপ্লিট করে আমরা এগোতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের এই ট্রেনটা কামাখ্যা কামরূপ থেকে আসছে হাওড়াতে, আর হাওড়া থেকে যাবে পুরী। তাই আমাদের বাড়ি থেকে হাওড়ার ডিস্টেন্স হার্ডলি 10 থেকে 15 মিনিট। আমরা একটা টোটো করে নিয়েছিলাম। এই টোটো করে রেল মিউজিয়ামের পাশ দিয়ে আমরা এখন হাওড়া স্টেশনের দিকে এগোলাম। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের একদম কাছে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11টা 20-তে। আমরা অনেকটা আগেই চলে এসেছি, কারণ আমাদের ডিনার করার ব্যাপার ছিল। আমরা ডিনার করে এখন আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। এই যে অভিক সামনে রয়েছে। আমরা কামরূপ টু পুরী এই ট্রেনের টিকিটটাই শুধু তৎকালে অ্যাভেলেবেল পেয়েছিলাম, কারণ যেহেতু সামার ভ্যাকেশনের একদম শেষের টাইমে আমরা প্ল্যান করছিলাম হুট করে, তাই অন্য কোনো ট্রেনেই আমরা টিকিট পাইনি। তাই কি আর করব, আমরা তৎকালেই স্লিপারের টিকিটটা কেটে ফেলেছিলাম। কারণ অভিক আর লেট করতে চাইছিল না, কারণ ওরও ছুটি তখন এন্ডের দিকে। তাই আর কোনো কিছু না ভেবেই টিকিট কেটে ফেললাম। স্টেশনে পৌঁছে সময় গুনছিলাম কতক্ষণে আমাদের ট্রেনটা স্টেশনে আসবে। ফাইনালি অ্যানাউন্স হয়ে গেল আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি এসে গেছে। তাই আর দেরি না করে এগোতে লাগলাম আমাদের ট্রেনের দিকে। তখনও কিন্তু মনে মনে ভাবছি আমাদের কোচটা কেমন হবে, আমরা ঠিকঠাকভাবে জার্নি করতে পারবো কিনা। তারপরে ওঠার পর ধারণাটা পুরো বদলে গেল। হয়তো এসি 2 টায়ার 3 টায়ারের মতো কিছু ফেসিলিটিস ছিল না, কিন্তু ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমফোর্টেবল ছিল। আমরা আমাদের লাগেজ রেখে বসে পড়েছিলাম, ওয়েট করছিলাম ট্রেন ছাড়ার। আমাদের সিট ছিল সাইড আপার এবং সাইড লোয়ার। কিন্তু কি আর করা যাবে, ট্রেনটা ছাড়তে বেশ কিছুক্ষণ লেট করেছিল, কারণ শোনা গেল সাঁতরাগাছিতে চেন্নাই মেলের ইঞ্জিনে গন্ডগোল হয়েছিল বলে আমাদের ট্রেন সিগন্যাল পাচ্ছিল না। তাই জন্য প্রায় 1 ঘন্টা আমরা হাওড়া স্টেশনে ওয়েট করছিলাম। ফাইনালি 12টা 10 নাগাদ আমাদের ট্রেন স্টার্ট হলো। জয় জগন্নাথ বলে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। হাওড়া স্টেশন ছেড়ে এগোতে লাগলাম পুরীর দিকে। আর বেশিক্ষণ জেগে না থেকে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তাই সব সিটে গুছিয়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন ভুবনেশ্বর ঢুকবো ঠিক 7টা 20-তে। যেহেতু কালকে 1 ঘন্টা
এরপর দেখা হচ্ছে পুরীতে। ভুবনেশ্বরের পরেও ট্রেনটা প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট লেট করেছিল। ধৈর্য তখন আর বাদ মানছিল না, মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে পুরীতে নামবো। ফাইনালি আমরা পুরীতে রিচ করলাম। তখন অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিল, কিন্তু যাই হোক আমরা সেফলি পৌঁছে গেছিলাম পুরী। ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীতে। এখন ঠিক বাজে ৯টা ২৫। অনেকটাই লেট হয়েছে। এখন আমরা সোজা যাব হোটেলে, চেক ইন করবো, দেন ওখান থেকে আমরা কোথায় কোথায় স্পটে যাব সেটা পুরোটাই ডিটেলস দেব। এই ছিল আমাদের ট্রেন কামাখ্যা পুরী। ব্যাপারটা খুব হুট করেই করা হয়েছিল, ডিসিশন নেওয়া হয়েছিল, তাই এই ট্রেনটা আমরা চুজ করি। সেই কথায় আছে না, উঠলো বাড়ি তো কটক যাই, আমাদের হচ্ছে উঠলো বাড়ি তো পুরী যাই। আস্তে আস্তে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম স্টেশনের একদম বাইরের দিকে। ২ বছর আগে যখন আমরা পুরীতে এসেছিলাম তখন কিন্তু পুরী স্টেশনটা ছিল অন্যরকম। এবার দেখলাম অনেকটাই চেঞ্জ হয়েছে, বেশ কমফোর্টেবল জার্নি করার জন্য, কারণ লাগেজ নিয়ে আপনার খুব একটা সমস্যা হবে না বাইরে বেরোতে। পুরী স্টেশন থেকে বাইরে বেরোলেই সামনেই দেখতে পারবেন প্রচুর ভেহিকেলের ব্যবস্থা আছে। এখানে টোটো, অটো, রিক্সা সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আর যারা অনেক বড় গ্রুপ আসছেন তাদের জন্য ভ্যান গাড়িরও ব্যবস্থা আছে, যাতে লাগেজ নিয়ে যেতে আপনাদের একসাথে অনেকজনের কোনো সমস্যা হবে না। টোটো স্ট্যান্ড থেকে, রিক্সা স্ট্যান্ড থেকে আপনারা আপনাদের গাড়ি চুজ করে নিয়ে আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারবেন ইজিলি। তবে এইটুকু বলে রাখি, এখানে যখন আপনারা টোটো অটো বুক করবেন একটু দরদাম করে নেবেন। আমরা যেহেতু দুজনে ছিলাম, একটা টোটো বুক করে নিলাম, করে এগোতে লাগলাম একদম পুরী বিচের দিকে। তখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে হোটেলে চেক ইন করবো, করে একটু ফ্রেশ হব। ডে 1 আমরা একটা অন্য হোটেলে ছিলাম। সেই হোটেলে আমরা কিভাবে থাকলাম, কিভাবে আমরা পুজো দিতে গেলাম এবং 3টে দিন পুরীতে কিভাবে কাটালাম, তার ডিটেলস জানতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর থাকবে পুরীর বেশ কিছু হোটেলের তথ্য, তাই প্লিজ সাবস্ক্রাইব।